যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু পতাকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ সবাই। সারারাত ঘুমাতে পারি না তাই এসছি যে আজকে যদি কিছু বলে যাই এক পলক ঘুমাতে পারি। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? আমার ছাত্রছাত্রী, আমাদের মেয়ে ছাত্রছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন, তার বিচারের জন্য আমরা নেমেছি। আপনারা আমাদের মুখ বললেন যে আমি বললাম যে আপনারা তো এখানকার অধ্যাপক, আপনারা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন হচ্ছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরো ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আমরা লিপি আপা আরো ভালো বলতে পারবো। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত যারা আছে তারা কোটা সিস্টেমে যেটা করেছিল, দ্যাট ওয়াজ ভেরি গুড, নাইস থিং। কিন্তু একটা দেশের আজকে 52-53 বছর বয়স হয়ে গেছে, স্বাধীন হয়েছি, তো সেই সময় যদি একটা ছেলের বয়স থাকে 12 বছর বা 14 বছর, ধরে নিলাম 12 বছরে সে একটা রাইফেল তুলতে পারে, বিতর্কেও যেতে চাই না। আমার কথা হচ্ছে যে 12 বছরও যদি ধরা হয় তার বয়স, তাহলে আজকে 53 12 কত হয়? 65। 65 বছরের বয়সের লোকটা তো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য 65 বছর ভর্তিতে সে যাবে না। কাজে এরা যারা এই কোটাটাকে রাখতে চাচ্ছে তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য রাখতে চাচ্ছে না, তারা নিজস্ব স্বার্থের জন্য রাখতে চাচ্ছে। কারণ মৃত্যু কোনো হিসেবেই তো মুক্তিযোদ্ধাদের জন্য এটা পড়ে না। তার সন্তানদের জন্য যদি দিতে চাও, সেই সন্তানরা প্রায় দেখা যাবে যে সত্যিকার ভাবে যদি একজন আমরা ধরতে চাই যে 20 বছর বা 22 বছর, তাহলে 50 আর 20 70 বছর, 70 বছরের ছেলের যদি বাবা হয় তাহলে ছেলের বয়স হয়ে যাবে 40 বছর বা 45 বছর বয়স। সেও তখন কলেজে যাওয়ার জন্য বা সরকারি চাকরি করার জন্য সে যাবে না, কারণ তার তো বয়স থাকবে না, সেটা যাবে না। তাহলে এই কোটাটা কাদের জন্য থাকছে? সো এই কোটা ফর ফ্রিডম ফাইটার্স, এবং যেটা ফ্রিডম ফাইটারদের সম্মান করার জন্য এবং তাদের ছেলেদেরকে, সে ছেলে মেয়ে সবাইকে দেওয়ার জন্য কোটাটা দেওয়া হয়েছে। সে কোটাটা তো এখন থাকার কোনো জাস্টিফিকেশন নেই। যারা রাখতে চাচ্ছে তারা কেন রাখতে চাচ্ছে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।
আমি কাণ্ড হতে পারিনি, আমি কাণ্ড হতে পারিনি। রক্তকে রক্ত আমি গর্বিত। রাক্ষসীর বিরুদ্ধে লড়েছে আমার সন্তান, আমি গর্বিত।